আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা জুমার ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। আজকে শুধু জুমার দিন না, আজকে রমজানের একটা জুমা, পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা। তাহলে জুমার একটা ফজিলত, সঙ্গে রমজানের আরেকটা ফজিলত, তাহলে ফজিলত তো আরো বেড়ে গেছে। জুমার আজান যখন হয়ে যায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলে দিলেন? তোমরা আল্লাহ স্মরণে ত্বরা করো, বেচা কিনা বন্ধ করো। কিন্তু আমরা বেচা কিনা বন্ধ করতেছি না। কৃষিকাজ, খেত খামার, চাকরি বাকরি, বিভিন্ন কাজে আমরা লিপ্ত আছি। আজান হয়ে গেছে, বুঝায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন কোন কাজ উত্তম। আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজ করি, ভালো মন্দ, উত্তম কোনটা এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার ১১০ নম্বর আয়াতে বলেন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রাধিকার করবে তা আল্লাহর নিকট পাবে। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? সালাত আদায় করা, যাকাত প্রদান করা, এগুলো উত্তম কাজ। আল্লাহর অনুগ্রহ ভাজনকে এই সম্পর্কে সূরা নূরের ৫৬ নম্বর আয়াতে বলেন, তোমরা সালাত আদায় করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যেন তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। তাহলে আল্লাহর অনুগ্রহ পাইতে চাইলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তবেই আল্লাহর অনুগ্রহ ভাজন হওয়া যাবে। আমরা দুনিয়ার মধ্যে অনেক পুরস্কারের জন্য প্রত্যাশী, পুরস্কারের জন্য আমরা অনেক কিছু করি। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কে পাবে সেই মহাপুরস্কার? সূরা নিসার ১৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং যারা সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ঈমান রাখে, আমি তাদেরকে মহাপুরস্কার দেব। তাহলে মহাপুরস্কার পাইতে চাইলে কি কি কাজ? ১ নাম্বার সালাত আদায় করা, ২ নাম্বার যাকাত দেওয়া, ৩ নাম্বার আল্লাহ ও পরকালে ঈমান রাখা। যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করার জন্য নির্দেশ প্রদান করেছেন মহান আল্লাহ তাআলা। কাদের জন্য? সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন, এবং আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়াগুলো তাদের জন্য চিত্তস্বস্তিকর। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তাহলে এই যে আমরা দান করি, সাদকা করি, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পবিত্রিত করবেন, পরিশোধিত করবেন এবং আমাদের জন্য স্বয়ং আল্লাহ রাসূল দোয়া করবেন। আর আল্লাহ রাসূলের দোয়া চিত্তস্বস্তিকর। আমরা হিদায়াতের জন্য আমরা চেষ্টা করি, সফলতার জন্য চেষ্টা করি। সফলতা আসল প্রকৃত হেদায়েতপ্রাপ্ত সফল কাম কি? সূরা লুকমানের ৪ এবং ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে, এসব লোকই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং সফল কাম। আমরা দুনিয়ার মধ্যে মনে করি চাকরি পাইলে, বড় ব্যবসায়ী হইলে, টাকাওয়ালা হইলে, গাড়িওয়ালা হইলে, বাড়িওয়ালা হইলে মনে করি যে সফল কাম। কিন্তু মহান রব্বুল আলামিন বলে দিলেন, যারা সালাত আদায় করে, যাকাত দেয়, আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত আর সফল কাম। মসজিদ আবাদকারী কারা? আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদ আবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন।
কারা সেই আবাদকারী, সেই সম্পর্কে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদকারী যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি এবং কায়েম করেছে নামাজ, আদায় করেছে যাকাত। তাহলে মসজিদ আবাদকারী হিসেবে কারা প্রতিষ্ঠিত? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, শেষ দিবসের উপর। আমাদের মৃত্যুর পর কি আছে? কিছু হিসাব নিকাশ আছে, একটা কাল আছে। সেই পরকাল সম্পর্কে, শেষ দিন সম্পর্কে, হাসরের দিন সম্পর্কে, বিচারের দিন সম্পর্কে বিশ্বাস করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তারাই হলো মসজিদ আবাদকারী। সুসংবাদের প্রত্যাশায় আমরা সবসময় থাকি। সুসংবাদ প্রাপ্ত কারা? সেই সম্পর্কে সূরা নামলের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে বিশ্বাস করে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নামাজ, যাকাত, পরকালের বিশ্বাস অপরিহার্য। আমাদের আজকে পরকালে বিশ্বাস নাই দেখা আমরা যা খুশি তাই করতেছি। আমরা অপরের সম্পদ নষ্ট করতেছি, হক হালাল হারাম আমরা দেখতেছি না। আমরা শুধু দেখতেছি কোথায় গেলে টাকা পাওয়া যাবে, বৈধ না অবৈধ সেটা দেখার আমাদের সময় নেই। অপরের হক নষ্ট করতেছি, অপরের মনে আঘাত দিতেছি, কষ্ট দিতেছি। কি জন্য? আমাদের পরকালের বিশ্বাস নাই। যদি পরকালের বিশ্বাস থাকতো তাহলে আমাদের দ্বারা কোনো মন্দ কাজ করা সম্ভব হইত না। আমি দুনিয়াতে যত মন্দ কাজ করবো এটা হিসাব দিতে হবে। যদি আমি এই যে রোজার দিন কিছুক্ষণ আগে বললেন দরজার সামনে পর্দা লাগাই খাইতেছে, যদি তার পরকালে বিশ্বাস থাকে সে পর্দার আড়ালে খাইতে পারে না। কি বলেন? হ্যাঁ, আমরা যারা আছি সেটা আমরা খাই আসতে পারতাম। আমরা কেন খাইলাম না? আল্লাহর ভয়ে। আল্লাহ দেখতেছে, হয়তো পর্দার আড়ালে খাইলে দুনিয়ার মানুষ কেউ দেখবে না, আল্লাহ কিন্তু ঠিকই দেখবে। আল্লাহ তো ঠিকই দেখবো। কিন্তু যারা খাইতেছে ওদের প্রতি কি সেই বিশ্বাসটা আছে আল্লাহর প্রতি? না। যে পর্দাতে দিয়া ঢেকা ঢেকা খাইলাম, আল্লাহ যে দেখতেছে এই চিন্তা তো তার মধ্যে নাই। এই ভূপৃষ্ঠের মধ্যে ক্ষমতা আর কর্তৃত্ব লাভের জন্য অগ্রগণ্য কারা? আজকে দেখেন এই ভূপৃষ্ঠের ক্ষমতার জন্য, কর্তৃত্ব লাভের জন্য আমরা কত চেষ্টা করতেছি। সাধারণ একটা মেম্বার চেয়ারম্যান পাস করার জন্য কি আমাদের চেষ্টা থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানুষের হাতে ধরে পায়ে ধরে। এই যে 130 দিন গেল, কত কোটিপতি লোক, এই কোটিপতি লোক যায় এক ফকিরের পায়ে যায় হাত ধরতেছে, এক গরিব মানুষের পায়ে যায় ধরতেছে এটা ভোটের জন্য। কি করবে সে? দুনিয়াতে ভূপৃষ্ঠে কর্তৃত্ব লাভের কি চায়? ক্ষমতা চায়, সে নেতৃত্ব চায়। এই জন্য মানুষের পায়ে ধরতেছে, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, ভিক্ষুকের মতো ঘুরতেছে। ভিক্ষুক যারা তারাও এইভাবে ভিক্ষা চায় না, যেভাবে তারা মানুষের কাছে আকুতি বিকুতি করে হাতে ধরে পায়ে ধরে। কি তাদের লক্ষ্য একটাই, কি চায়? ভূপৃষ্ঠের ক্ষমতা চায়, কর্তৃত্ব চায়। কিন্তু মহান রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বললেন, ভূপৃষ্ঠের ক্ষমতা আর কর্তৃত্ব লাভের পর মুমিনদের অবস্থা কি জানতে চাইলে সালাত ও যাকাতই অগ্রগণ্য। তাহলে কোনটা অগ্রগণ্য? সালাত এবং যাকাত। এর চেয়ে ক্ষমতাধর জিনিস আর নাই। আমরা বলি সবাই দিনী ভাই, দিনী ভাই কারা এটাও তো আমরা জানি না। আমাদের সঙ্গে আর ভাই বানাইছি আমি নেতাকে, ক্যাডারকে, সন্ত্রাসীকে, ঘুষখোরকে, সুদখোরকে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। কারণ টাকাওয়ালা, আমি যাই বলি অমুকে আমার বন্ধু, অমুকে আমার চাচাতো ভাই, এমন লেজ দিয়া ভাই বানাই। আসলে নিকটাত্মীয় কিছুই না। ওই চাচাতো মামা তো যেরকম ওই তো অনেক দূরের, কিন্তু টাকাওয়ালা এই যে ওই লোক তো আমার আত্মীয়, অমুক হয়। কিন্তু সে যে সুদ খায়, ঘুষ খায়, সন্ত্রাসী করে, ছিনতাই করে, অপরের সম্পদ লুণ্ঠন করে, এটা আমরা দেখি না। আমরা দেখি সে টাকাওয়ালা কিনা, তার ক্ষমতা বেশি কিনা, এটা দেখি। কিন্তু সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা যদি তাওবা করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তবে তারা তোমাদের দিনী ভাই। তাহলে দিনী ভাইয়ের শর্ত কি? যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাদেরকে দিনী ভাই হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের কি নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তাআলা? সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
তাদেরকে এছাড়া কোনো নির্দেশ প্রদান করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দিবে। এটাই সঠিক ধর্ম। তার ধর্ম সঠিকভাবে পালন করতে হলে আমার 1 নম্বর জিনিস কি? আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর সালাত কায়েম করতে হবে। 3 নম্বর যাকাত আদায় করতে হবে। তাহলে আমরা এই যাকাতের যে বিষয়টা, এটা আমরা খুব কম আলোচনা করি। এটা শোনারও ইচ্ছা নাই, কারণ যদি পরে আবার আমার দেউন লাগে চিন্তা। মানে দুনিয়াবী ক্ষেত্রে টাকার আমার অভাব নাই, কিন্তু আখিরাতের ক্ষেত্রে তখন আমার টাকা যদি খরচ হয়ে যায় তাহলে আমার মনের মধ্যে খুব কষ্ট। আজকে ঈদের সময় দেখবেন যে বিভিন্ন শোরুমগুলোতে টিভি, ফ্রিজ ব্যাপক চলতেছে। ঈদের মধ্যে মানুষ দেখবে বড় বড় টিভি কিনতেছে 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে। তখন চিন্তা করে না আমার টাকা শেষ হয়ে যাবে। যদি বলে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, দান করতে হবে, তখন চিন্তা করে এত টাকা যাকাত দিব কেন? যদি যাকাত হয়ে যায় 10,000 টাকা, 10,000 টাকা কেমনি দিব? কিন্তু সে 50,000 টাকা দেখে কিনে ফেলতেছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। কি সত্য না মিথ্যা? সত্য। স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হলো 20 মিসকাল, যেটা বর্তমানে আমরা বলি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর থাকে, তার উপর যাকাত প্রদান। তাহলে স্বর্ণের ক্ষেত্রে নিসাব কত? 7.5 ভরি স্বর্ণ। রূপার ক্ষেত্রে 200 দিরহাম, বর্তমান যার পরিমাণ হয় 52.5 তোলা। এই পরিমাণ স্বর্ণ বা রূপা যদি তার কাছে 1 বছর পরিমাণ থাকে, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ। প্রয়োজনের উদ্বৃত্ত টাকা পয়সা, বাণিজ্য দ্রব্যের মূল্য যদি এই 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়, তাহলে তার যাকাতের নিসাব পূর্ণ ধরা হয়। তাহলে এখন কারো স্বর্ণ নাই, রূপাও নাই, তার টাকা আছে, ব্যবসায়িক পণ্য আছে, কত? যার পরিমাণ 52.5 তোলা রূপার বেশি। এই 52.5 তোলা রূপার দাম বর্তমানে প্রায় 16 লক্ষ টাকা মাত্র। তাহলে এই টাকা তার কাছে থাকলে যাকাত তার ফরজ হয়ে যায়, তার যাকাত দিতে হবে। এই পরিমাণ টাকা আমাদের অনেকেরই আছে, আমার হাতে তো নাই, ব্যাংকে রেখে দিচ্ছি। এখন বর্তমানে ঘরে কেউ টাকা রাখে না নিরাপত্তার জন্য। কোন সময় চোর আসে, ডাকাত আসে, টাকা ব্যাংকেই রাখে। ব্যাংকে টাকা থাকলেও সেটার উপর যাকাত দিতে হবে। আবার কেউ লাভ খাওয়ার জন্য রেখে দেয়, ফিক্সড করে রাখছি 5 বছরের মধ্যে দিবে না। আমরা তো খালি ফতোয়া খুঁজি কি করে যাকাত না দেওয়া যায়, এরকম চিন্তা ভাবনা করি। 5 বছরের জন্য না, 10 বছরের জন্য ফিক্সড করছি, এই 10 বছর তো টাকা দিবে না। আসলে যেই টাকা আমি চাইলেই উঠাইতে পারি, হয়তো রাখছি আমি ব্যাংকে কিংবা অন্যের কাছে আমানত, কিন্তু আমি চাইলেই পাবো, তাহলে সেই টাকার উপর যাকাত দিতে হবে। আর যেই টাকা অন্যের কাছে আছে ঋণ হিসেবে, পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কর্জ দিচ্ছে, দিব কি দিব না কোনো গ্যারেন্টি নাই, না দেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ওইটার থেকে যাকাত না দিলেও স্থান আছে। কিন্তু যদি থাকে ওর কাছে আমি পাই টাকা, সে দিয়ে দিবে, তাহলে সেই টাকারও যাকাত দিতে হবে। আপনি এমন লোকের কর্জ দিচ্ছেন, সে টাকা দিবে, আপনি জানেন, তাহলে সেই টাকাটার যাকাত দিতে হবে। তাহলে আমাদের কিন্তু এই যে ব্যাংকে টাকা থাকলে, ফিক্সড ডিপোজিট থাকলে, এই টাকাটা যদি আমরা সুদের উপরে দিই, সুদ তো হারাম, কিন্তু মূল টাকাটা তো আমি হালাল রাখছিলাম, ওই টাকাটার যাকাত দিতে হবে। বুঝতে পারছেন? এখন এই পরিমাণ সম্পদ যদি কারো ব্যবসায়িক পণ্য থাকে, এবং বর্তমানে যে দোকানপাট 2, 4, 5, 10 লক্ষ টাকার মাল দোকান হইলেই আছে, এরপর যাকাত দেয় না। আল্লাহ তাআলা সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলেন, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছ সেই পবিত্র সম্পদ এবং যা আমি জমির ভিতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি, তার একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। পবিত্র কোরআনে আল্লাহ কি বললেন? তোমরা যা অর্জন করেছ সেই পবিত্র সম্পদ, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, সেখান থেকে যে সম্পদ আমরা অর্জন করেছি, আবার জমিন থেকে যে সম্পদ আল্লাহ বের করে দিয়েছে
এই যে আমরা ধান, গম, ভুট্টা, আখ এগুলো যে ফসল ফলাই, ধানেরও যে জাকাত আছে এটা তো আমরা জানি। ধানের জাকাতকে, ফসলের জাকাতকে কি বলে? উসর বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে জমি নদী নালা এবং পানিতে সিক্ত হয় তার উসর 10 ভাগের 1 ভাগ, আর যে জমিতে সেচের মাধ্যমে ফসল ফলানো হয় তার উসর 20 ভাগের 1 ভাগ। এটা সহিহ মুসলিমের 2144 নম্বর হাদিস। আমরা যদি ফসল ফলাই, যদি সেচের মাধ্যমে হয় তাহলে 20 মণে 1 মণ উসর দিতে হবে, আর যদি বৃষ্টির পানিতে হয়, আল্লাহর পানিতে হয়, তাহলে 10 মণে 1 মণ দিতে হবে। কতটুক ধান হইলে, কতটুক ফসল হইলে আপনার জাকাত দিতে হবে, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওসাকের কম পরিমাণ শস্যের মধ্যে কোনো জাকাত নাই, 5 উটের কম সংখ্যায় জাকাত নাই, 5 উকিয়ার কমে কোনো জাকাত নাই। এটা সহিহ মুসলিমের 2135 নম্বর হাদিস। এই 5 ওসাকের পরিমাণ বর্তমানে প্রায় 25 মণ। কয় মণ? 25 মণ। তাহলে 25 মণ ধান হইলেই তার কি দিতে হবে? জাকাত দিতে হবে। তাহলে আমাদের অনেকের ঘরে 50 মণ, 100 মণ, 200 মণ আমরা ধান করতেছি। আমরা 4 ধরা 6 ধরা মসজিদে দিয়ে দিই, 2-4 ধরা ফকির করে দিয়ে দিই, জাকাত শেষ। কিন্তু হুজুর করে আমরা জিজ্ঞাসা করি না আমার এত মণ ধান হয়েছে, আমার জাকাত দিতে হবে কি? আর যারা ওই যে আমরা ব্যবসা করি তাদের জাকাতটা বছরে একবার। কয়বার? একবার। 1 বছর পর জাকাত দিতে হবে। আপনার যে সম্পদটা 1 বছর পূর্ণ হয়ে গেছে তখন তার উপর জাকাত দিতে হবে। কিন্তু কৃষকের জাকাত কিন্তু বছরে একবার না। আপনি ধান ফলাইছেন 3 বার, 3 বার দিতে হবে। 2 বার ফলাইছেন 2 বার দিতে হবে। যতবার আপনার ফসল হবে ততবারই আপনার জাকাতের অংশ দিতে হবে। আমরা কিছু দিয়ে দিলাম মসজিদে, মসজিদে জাকাতের কোনো টাকা দেওয়া যায় না। জাকাত, ফিতরা, এই জাকাত ফিতরার টাকা মসজিদে দেওয়া যাবে না। মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘর। এই জাকাত ফিতরা হক্কারা, ফকির, মিসকিন, এতিম, অসহায়, জাকাতের 8টা খাত আছে, ওই সকল খাতে দিতে হবে। আর মসজিদে যে ধানটা দিব এটা সাধারণ দান। জাকাতের টাকা মসজিদে, জাকাতের ধান মসজিদে দেওয়া যাবে। তাহলে আমাদের যাদের ফলন এই যে 25 মণের বেশি হচ্ছে তাদেরকে কি এই ধানের জাকাতটা দিতে হবে। এখন আমরা মনে করি ধান হচ্ছে 100 মণ, আমি যদি 20 মণে 1 মণ দিই, 5 মণ দিয়ে দূর লাগে। 5 মণ ধানের দাম বর্তমানে 5000 টাকা। দিব না কেন? এমনি তো আর লাভ হয় না। কৃষি কাজ করে এই কামলা ময়না, সার, বীজ দিয়ে পুষ্কার আমি কেমনে দিব? এটা বলে না 5 মণ তো আসলে উঠতো না। কিন্তু আপনি যদি 5 মণ দেওয়ার নিয়ত করেন, এই 5 মণ ধান বাড়ায় দেওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ। আর আপনি দিলেন না, এই 5 মণের টাকা 10 মণ নেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে। দেখবেন যে 1 টাকাও দান করছেন না, এমনই কষ্ট করছেন, একদিন 10,000 টেস্টি দিছে। ডাক্তারের কাছে গেলে যে কি পরিমাণ টেস্ট দেয় বুঝছেন তো? পরীক্ষা করতে গেছে 10,000, এরপর তো ওষুধপত্র আছে। তখন কিন্তু আমরা চিন্তা করি না এই ধান গেল, তখন ঠিকই খরচ করি। আল্লাহ তাআলা কিন্তু সবই নিবে, হয়তো আপনার স্বেচ্ছায় নিবে অথবা জোর করে নিবে। আপনি স্বেচ্ছায় দিলে আপনি সব পাবেন, আর যখন জোর করে নিবে তখন কিন্তু আপনি সব পাবেন না। ঠিকই দিবেন, খরচ করবেন, তখন মনে করবেন ডাক্তারে খাইছে, এই খাইছে, ওই খাইছে। এটা কিসের জন্য? আপনার এই জাকাত, ফিতরা, এই যে উসর, এগুলো না দেওয়ার কারণে। জাকাত কাদের জন্য? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, জাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য, যাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে, তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরের জন্য। এটাই আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তাহলে 8 ধরনের লোককে জাকাত দেওয়া যাবে। কারা? 1 নাম্বার যারা নিঃস্ব, শোনায়। 2 নাম্বার অভাবগ্রস্ত, অভাবী। 3 নাম্বার যারা জাকাতের কাজে নিযুক্ত, জাকাত বিলি বন্টন করে, তাদেরকে বেতন দেওয়া যাবে এই জাকাতের টাকা থেকে, এবং তাদের জন্য সেটা হালাল। কারণ রাষ্ট্রের জাকাত যদি ইসলামিক রাষ্ট্র হয়
তাদেরকে কোথায় কোথায় জাকাত দিতে হবে তারা পর্যালোচনা করবে, জাকাত তুলবে, বন্টন করবে, তাদের যে পারিশ্রমিক সেটাও দেওয়া যাবে। যাদের মনোরঞ্জন করার উদ্দেশ্য মুসলিম না অমুসলিম তাকে জাকাত দিলে সে মুসলমানদের পক্ষে আসতে পারে, এরকম যদি মনে হয়। দাস মুক্তির জন্য ঋণগ্রস্ত একদম ধনী ছিল কিন্তু এখন ঋণে জর্জরিত, তাকেও জাকাত দেওয়া যাবে। আল্লাহর পথে জিহাদকারী মুসাফির বের হয়েছে বাড়ি থেকে, তার বাড়িতে অনেক সম্পদ আছে, রাস্তায় কিছুই নেই, তার জন্য এই জাকাত দেওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে কদরের রাত্রে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে সামনেই কিন্তু কদরের রাত্রিটা আছে। তৃতীয় দশকের যে কোনো বিজুর রাত্রিতেই কি হবে? শবে কদর হবে। সেটার জন্য আমাদের প্রস্তুতি আগে থেকেই নিতে হবে। তো আমাদের এই রমজান মাসের মধ্যে এই জাকাতের যে আমলটা, উৎসবের যে আমলটা, এটা আমরা করার চেষ্টা করব। জাকাত কিন্তু উৎসব রোজার মধ্যেও দেওয়া যায়, রোজা ছাড়াও দেওয়া যায়। আমরা সবাই রোজার মধ্যে দিই, রোজার মধ্যে সওয়াবটা বেশি, রোজা ছাড়াও দেওয়া যায়। তাহলে এখন আমাদের আরেকটা জিনিস আছে, ফিতরা। এই ফিতরাটা কিন্তু আমরা সবাই দিয়ে থাকি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। অনর্থক অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহারের জন্য। এটা সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল এই সাদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন, ওয়াজিব করেছেন। কেন? এই যে আমরা রোজা রাখছি, এই রোজার মধ্যে আমাদের ভুলে কিছু অশালীন কথা হয়ে গেছে, কিছু রোজার ক্ষতি করে ফেলছি। তাহলে এই যে ক্ষতিগুলো পূরণ করার জন্য এবং নিঃস্ব লোকের আহারের জন্য এই সাদকাতুল ফিতর, নিঃস্ব লোকের জন্য। দেখবেন যে এখন এই যে রোজার মাসে কিছু আমাদের প্রফেশনাল ফকির আছে, এরা সারা বছর ভালো চলে, সারা বছর কারো কাছে চায় না, আর ঘরের সম্পদ আছে, রোজার মধ্যে জাকাত ফিতরার জন্য দাঁড়ে দাঁড়িয়ে বলতেছে। তার ঘরের মধ্যে চাইলে আমার কাছে বেশি আছে, কম নাই। বুঝেছেন তো? এটা কার জন্য এই ফিতরাটা? নিঃস্ব, যাদের খাদ্য নাই এদের জন্য। দেখবেন যে রোজার মধ্যে এই জাকাতের জন্য গত বছর পারাপারি করে মারাও গেছে, শুনছেন আপনারা? আপনি চিন্তা করে দেখেন, আপনাদের এলাকার মধ্যে এই যে মহল্লাটা, এই মহল্লাটার মধ্যে কয়টা লোক আছে যে নিঃস্ব? আপনি খুঁজে বের করেন। আপনি যদি বাছাই করেন যে এই মহল্লার মধ্যে আমাদের 80টা খানা আছে কিংবা 100টা খানা আছে, এর মধ্যে 5টা লোক আছে কি নিঃস্ব, কিংবা 10টা লোক আছে নিঃস্ব, আপনারা সবাই যদি তার যাকাত আর ফিতরার টাকাটা দেন, ওই লোক কি নিঃস্ব থাকবে? ওই লোক ভালো হয়ে যাবে। কিন্তু দেখবেন যে আপনার কাছে শত শত লোক এসে টাকা চাইতেছে, কয়জনে দিবেন? আপনার ফিতরা হচ্ছে 500 কিংবা 1000 টাকা, এখন দেড় লাগে 5 টাকা করে 10 টাকা করে, কারণ যে লোক আপনি কয়জনে দিবেন? ঠিক না? তো এইটা না করে আপনারা চিন্তা করেন, আপনার এই যে জাকাত ফিতরার হক কারা? হক হলো আপনার নিকটাত্মীয়, যারা অসহায় দরিদ্র যদি কেউ থাকে তারা, আপনার প্রতিবেশী এরা। তাহলে এদেরকে আমাদের দিতে হবে। যদি এইভাবে আমরা বিতরণ করি তাহলে এলাকার মধ্যে দরিদ্র থাকবে না। কারণ এই ফিতরার টাকাটা আমরা তো কার জন্য দেই? আমরা তো জাকাত দেই একটা ফ্যামিলি থেকে, যার সামর্থ্য আছে। ফিতরা হলে একটা ফ্যামিলিতে 10 জন লোক থাকে, 10 জনের টাকায় ওই পরিবারের যে অভিভাবক সে দিয়ে দেয়। তার টাকা কিন্তু একবারে কম না। এই মহল্লার মধ্যে তো যদি 80টা ফ্যামিলি হয়, লোক আছে 1000 লোক রে, আছে না? তাহলে 1000 লোক হইলে যদি 110 টাকা করেও দেয়, লাখ টাকার উপরে কি হয়ে গেছে? ফিতরা হয়ে গেছে। তাহলে এই ফ্যামিলির মধ্যে, এই সমাজের মধ্যে আপনারা যদি বাছাই করেন কারা আছে এই সমাজের মধ্যে একদম অসহায়, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, তার একটা ছোট্ট দোকান দিয়ে দিলেন, 10, 20, 30 হাজার টাকা দিয়ে কিছু সে ছোটখাটো কিছু করে খাইতে পারে, কিংবা তার এমন একটা ব্যবস্থা করে দিলে সে চলতে পারে। এরকম যদি করে দেন, তাহলে এরকম ভাবে প্রতি বছর 2টা 4টা করে লোক যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন দেখবেন যে সমাজের মধ্যে যাকাত ফিতরা খাওয়ার আর লোক থাকবে না। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই যে প্রফেশনাল
যাকাত ফিতরা গ্রহণ করে, আসলে এরা যাকাত ফিতরার হকদার না। ওদের কারণে গরিবগুলা কি হয়, ওরা পায় না। এই জন্য আপনারা চেষ্টা করেন যারা প্রকৃত হকদার তাদেরকে সেটা দেন। এটা কোন সময় আদায় করতে হবে? এটা হলো যে যে ব্যক্তি ঈদের সালাত আদায় করে, এই সদকাতুল ফিতরটা এই ঈদের নামাজের আগে সেটা কি করতে হবে, আদায় করতে হবে। আর যদি কেউ ঈদের আগে না করে, ঈদের নামাজ পড়ে ফেলছে, ফিতরা দেওয়ার টাইম পাইছে না, সময় পায় নাই, ওইটা ফিতরা হিসেবে গ্রহণ হবে না, সেটা সাধারণ দান হিসেবে গ্রহণ হবে। বুঝতে পারছেন? আপনি রোজা রাখার জন্য সেই খাইতে কোন সময়? সুবে সাদেকের আগে। সজাগ পাইছেন না, সুবে সাদেকের পরে সেই খাইলে রোজা হবো, লাভ নাই। ওইরকম ভাবে যদি ঈদের নামাজ পড়ে ফেলেন, এরপরে ফিতরা 10 বার পড়লে তার ফিতরা আদায় হবে, তাহলে কি হবে? সেটা সাধারণ দান হবে। তাহলে আমাদের ফিতরা দিতে হবে ঈদের আগে, আপনার রোজার মধ্যে দিয়ে দিলেন। কারণ ঈদের দিন সকালবেলা কার আপনার কাছ থেকে টাকা নিতে আসবে? তখন তো আপনিও ব্যস্ত থাকবেন, যে সওয়ালকারী সেও ব্যস্ত থাকবে। তাহলে টাকা দিতে হবে ঈদের আগে, তাহলে আপনার ফিতরাটা আদায় হবে। এই যে ফিতরা আমরা দেই, ফিতরাটা কিভাবে দিব এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, দাতার কাছে যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান বেশি, দানটা হবে কি দাতার কাছে উৎকৃষ্ট এবং মূল্যমান যা বেশি। আমরা যে জিনিসটা দিব ভালো দেখে দিব সেটা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আমরা সদকাতুল ফিতর দিতাম 1 সা, 3.5 কেজি বা 3 কেজি 300 গ্রাম এরকম। আর তখনকার দিনে দেওয়া হতো জব, কিশমিশ, পনির, খেজুর। এটা সহিহ বুখারী প্রথম খণ্ডে 204 নম্বর হাদিস। তো আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা ফিতরার হিসাব নির্ধারণ করে দিচ্ছে। তো ইসলামিক ফাউন্ডেশনের হিসাব মোতাবেক সর্বনিম্ন ফিতরা হলো 110 টাকা আর সর্বোচ্চ ফিতরা হলো 2805 টাকা। তো আমরা সবাই ফিতরা শুধু সর্বনিম্নটাই দিই। ফিতরাটা দিতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী। একজন গরিব মানুষ সেও দেয় 110 টাকা, যে লাখপতি ওইও দেয় 110 টাকা, যে কোটিপতি ওইও দেয় 110 টাকা। এটা কি হইল? কিন্তু হইল না, এটা সামর্থ্য অনুযায়ী। তাই ইসলামিক ফাউন্ডেশন 5টা হিসাব দিছে কারা কিভাবে দিবে। 1 নাম্বার গম দ্বারা, গম বা আটা দ্বারা অর্ধসা অর্থাৎ 1 কেজি 650 গ্রাম গম বা আটা এর মূল্য ধরা হয়েছে 110 টাকা। এটা সর্বনিম্ন হিসাব। যার সামর্থ্য এর চেয়ে বেশি আছে সে জব দ্বারা যদি আদায় করে 3 কেজি 300 গ্রাম, যার মূল্য ধরা হয়েছে 595 টাকা। যার সামর্থ্য আরো বেশি আছে সে খেজুর দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম, যার বাজার মূল্য ধরা হয়েছে 2475 টাকা। এখন বর্তমানে খেজুরের যে দাম, মাঝারি মানের খেজুর কিনতে গেলে 1000 টাকা কেজি, বুঝছেন? তাহলে 3 কেজি 300 গ্রামের দাম কিন্তু উঠে পড়তেছে 3-3.5 টাকা। ভালো খেজুর 1600-1800 এরকম। আর কিশমিশ দ্বারা যদি আদায় করা হয় 3 কেজি 300 গ্রামের বাজার মূল্য ধরা হচ্ছে 2 কেজি 640 টাকা। বাজার মূল্য আমি জানি না, এটা ইসলাম ফাউন্ডেশন হিসাবে তো ওটাই বলতেছি। আর যদি কেউ পনির দিয়ে হিসাব করে 3 কেজি 300 গ্রাম, যার মূল্য ধরা হচ্ছে 2805 টাকা। তাহলে যার সামর্থ্য যেরকম আছে ওইভাবে সে ফিতরাটা দিবে। আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য আছে? যদি ঈদের নামাজের দিন সকালবেলাও সুবে সাদেকের আগে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানটারও ফিতরা দিতে হবে। এটা এমন না সাবালক হইতে হবে, নাবালক হইতে হবে, এরকম কিছু না। তো আপনাদের মহল্লায় আমি আসি, আপনাদের মহব্বতে আপনারা মহব্বত করেন আসি। আমি রমজান মাসে আর রোজায় আসতে পারতেছি না, মানে জুমার মধ্যে। আমি আগামী শুক্রবার ফজরের সময় নকলা থেকে চলে যাব। আল্লাহ তাআলা যদি নিয়ে আসি ঈদের পরে ইনশাল্লাহ আসবো। তো এখান থেকে আপনারা প্রতি বছরই আমাদের মাদ্রাসা এতিম ছাত্রীদের জন্য যে ফিতরার টাকাটা দেন, মোটামুটি এলাকার মধ্যে আপনারা বেশি দেন, অন্যান্য মসজিদের চেয়ে এই মসজিদে বেশি ওঠেন। তো আমি যেহেতু থাকতেছি না, যেন আমার অবর্তমানে টাকার পরিমাণ গতবারের চেয়ে একটু বাড়ে, না কমে। ঠিক আছে? এখানে রসিদ বই দেওয়া আছে ইমাম সাহেবের কাছ থেকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার যে কয়টা ফিতরা হবে আপনি অর্ধেক আমাদের মাদ্রাসায় দিয়ে দেবেন, বাকি অর্ধেক অন্য জায়গায় দেন। কারণ আপনি দেখেন
আমার মাদ্রাসায় এতিম কয়জন আছে এটা আপনারা সবাই জানেন। নগর উপজেলা অনেক মাদ্রাসা আছে, এতিম একজনও নাই। তাহলে আপনি জাকাতের টাকা দিতেছেন। আমাদের ওখানে যারা এতিম তাদের থাকা খাওয়া কাপড় চোপড় ওষুধপত্র যা লাগে সব আমরা মাদ্রাসা থেকে দিই। এই টাকাগুলো কাদের টাকা? তো আপনাদের টাকাই। আপনারা জাকাত ফিতরা দেন, সেই টাকা থেকে আমরা তাদের জন্য আমরা খরচ করি। আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, এখন অল্প কয়েকজন মেয়ে আছে, কয়েকজন এতিম আছে, ওর বাড়িতে কেউই নেই, ওরা এখন মাদ্রাসায় আছে, বাড়িতে থাকবে কই? দুইজন এতিম, দুই বোন, ওর বাবা মা মারা গেছে অনেক আগে, তার দাদি ছিল, তার বাড়িতে থাকার মতো এমন ঘর, মানে কুকুর বিড়ালেই পারতে ঢুকলেই পারতে বের হয়। ওই ঘরটাও আমরা মাদ্রাসা পক্ষ থেকে তার একটা ঘর করে দিচ্ছি। ঘর, টয়লেট, বাথরুম, টিউবওয়েল প্রায় লাখ টাকার উপরে খরচ করে। কারণ মেয়েরা যেটা পর্দার মধ্যে থাকতে পারে, থাকার উপায় নাই, নিজের ল্যাট্রিন নাই, নিজের কল নাই, এটা করে দিচ্ছি। গত মাসে তার যে দাদি ছিল, দাদিটাও মারা গেছে। এখন তার বাড়ির মধ্যে গেলে আর দিন তো আসলে থাকার কোনো লোক নাই। ওই এতিম দুটো আমাদের মাদ্রাসায় আসছে, এখনো বাড়িতে থাকবে কই? তাহলে এরকম অসহায় লোকগুলো আমাদের এতিমখানায় আছে, প্রায় 50-এর কাছাকাছি এতিম আছে। নগর উপজেলায় কোনো মাদ্রাসায় এতগুলো এতিম পাবেন না। তো এই এতিমদের খরচগুলো আমরা কিন্তু জাকাত ফিতরার টাকা থেকে আমরা ব্যয় করি। আর আমাদের মাদ্রাসার যে টোটাল ব্যয়ের খাতটা, এটা টোটাল আলাদা আলাদা। এক খাতের খরচ আমি আরেক খাতে কখনো ব্যয় করি না। যেমন আমাদের এই গত 2 দিন আগে আমরা ইফতার আয়োজন করলাম, বুধবারে আমরা 500-600 লোকের আয়োজন করছি। আমি এই ইফতার কখনো আমি মাদ্রাসার টাকা দিয়ে খাওয়াই না, কারণ মাদ্রাসার টাকা আপনি দান করেন ছাত্রীদের জন্য, গরিবদের জন্য, সেই টাকা দিয়ে ইফতার খাওয়াতে পারি না। এই ইফতারের টাকা আমি অন্য কোনোভাবে আমি কাউকে আবেদন করলে তারা বরাদ্দ করে। তো মোটামুটি 5-6 বছর ধরে আমার একজন বন্ধু, সে এই ইফতার টোটাল খরচ একলাই বহন করে। তো সে যে টাকা পাঠায় ওটা দিয়ে খাওয়াই। হয়তো আমি মাদ্রাসা ফান্ড থেকে 20-40 হাজার টাকা নিলে আর ভালো খাওয়াতে পারতাম, কিন্তু ভালো খাওয়ালে সেই টাকাটা তো হক ছিল দরিদ্রদের। তো যেই খাতের টাকা আমরা ওই খাতেই ব্যবহার করি। জাকাত ফিতরার টাকা দিয়ে আমরা কখনো বিল্ডিং তৈরি করা, জমি ক্রয় করা, এগুলো কাজ আমরা করি না, ওগুলো অন্য খাত থেকে। আমি এখানে জমি কিনছি কিছুদিন আগে, ওই মসজিদের জায়গা, ওখানে 5,40,000 টাকা জমি কিনছি। 1 টাকা আমি মাদ্রাসা থেকে তুলে নিয়ে এলাকা থেকে তুলে নেই। আমি 2-3 জনের কইছি, ওই 2-3 জনে দিয়ে দিচ্ছি। দেখা গেছে কইছি একজন এক কাটা, আরেকজন এক কাটা করতে শেষ, তখন 2 দিনে এটা হয়ে গেছে। এখন আবার 2 কাটা কিনলাম মাদ্রাসা থেকে কিংবা এলাকা থেকে, 10 টাকা নিয়ে নেই। কয়েকজন আবেদন জানাইছি, বলছি বের করে দেবেন, কত দেয় জানি না। তো দেখা যাবে খাত ভিত্তিক টাকাগুলো ব্যবহার করি। এতিমদের আপনার যে জাকাত ফিতরার টাকাটা তাদের ক্ষেত্রেই যাবে। আপনি যদি এতিমদের জন্য এই জাকাত ফিতরার টাকাটা দেন, আপনার সব বেশি হবে। কেন বেশি হবে? একটা হলো জাকাত ফিতরা দেওয়ার সব তো পাবে। 2 নাম্বার হলো তারা তলাবে এলেম অন্বেষণ করতেছে। আপনি এলেম অন্বেষণকারীকে জাকাত টাকাটা দিলেন, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দার সঙ্গে চলে, এরকম একটা বাচ্চাদের দিতেছেন। এরা এতিম, বাবা মা নাই, যাদের মাথার মধ্যে হাত বোলাই দিল সব আল্লাহ তাআলা বলছে। তাহলে এদের কিন্তু দানটা করেন, সবের পরিমাণ অনেক বেশি হবে। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান রইল, আপনারা সবাই জাকাত ফিতরা যে টাকাটা হয়, অর্ধেক করে টাকা ইমাম সাহেবের কাছে রসিদ দিয়ে টাকাগুলো দিবেন। আর বাকি যে টাকা আছে আপনারা আপনাদের মতো এলাকার দরিদ্র আছে তাদেরকে দিবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া চাই যে হয়তো আগামী শুক্রবার তো আর দেখা হচ্ছে না, তো বৃহস্পতিবার পর্যন্ত আমি এখানে ইনশাল্লাহ আসবো, আল্লাহ যদি নিয়ে আসে। আপনারা দোয়া করবেন যেন আমি উমরার কাজগুলো সুন্দরভাবে করতে পারি, আল্লাহ তাআলা যেন সহিহ সালামতে কাজ করার তৌফিক দান করে। আর আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।